দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর বিল, এই যে শাপলা ফুল দেখতে পাচ্ছি। আর মানে আর এখন ওয়েদারটা কেমন হয়েছে, আকাশটা মেঘে একদম কালো হয়ে গেছে। এমনিতে খুব গরম, আজকে গরম পড়ছে, রোদ উঠে নাই। তো আজকে আসছিলাম ঢাকা সিলেট হাইওয়ের ব্লগ শ্যুট করার জন্য। এখন আসছি নারায়ণগঞ্জে, হ্যাঁ, নারায়ণগঞ্জেরই একটা গ্রামে। তো অনেক টায়ার্ড, হ্যাঁ, তারপরেও এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। ওয়েদারটা এত সুন্দর যে ক্যামেরা খুলতে বাধ্য হইলাম, একটু মানে ফুটেজ নিয়ে রাখলাম। আর আমার লাইফস্টাইল ব্লগে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর এলাকা নারায়ণগঞ্জের, আপনার গ্রামগুলো আসলেই সুন্দর। দেখেন ক্যামেরায় কত সুন্দর লাগতেছে, মানে আজকের ওয়েদার যে কালার ক্যামেরায় যে ধরছি অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, গান শোনার কাম করে এমনি নাঙ্গল চাকরি হইলে ভালো করবা, কামলার কাজ করো কেন? মানে শুরু পুকুর টাইপের জায়গাগুলো আগে চুলা থাকতে দেখতাম, মানে দেখি না, মানে দেখে ভালো লাগতেছে। না, আমরা আগেও তো আসছিলাম, এটা না এটা নয়, এই মানে গ্রাম এরিয়াগুলো অনেক সুন্দর। ফ্যাক্টটা দেখে ভালো লাগে। এমন ফ্যাক্ট আগে এরকম কাদামাটি, না কাদামাটি। তো আসলে আমি তো পুরোপুরি একটা গ্রাম মানে ভিলেজ ট্যুরের উপরে ভ্লগটা করতে পারতেছি না এখন, মানে একটু টায়ার্ড আছি। তো নারায়ণগঞ্জের আসলে 2500 এই গ্রামগুলা খুবই সুন্দর, বিশেষ করে এখানকার যে অবকাঠামো, টিনের বাড়ি ঘরগুলা বলেন বা গাছগাছালি, প্রকৃতি, রাস্তা, ছোট ছোট বাড়ি, খুবই সুন্দর লাগতেছে। ছোট ছোট এরকম টিনের বাড়িগুলো আসলে নরসিংদীতেও তো গ্রাম আছে, তাই না? আসলে এক একটা এলাকায় গ্রামের অবকাঠামো এক এক রকম লাগে। আর আমার ভিডিওর সামনে দেখবেন একজন লোক এক এক দিন এক এক রকমের পোশাক পরে সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। যেমন এই যে আমি মাত্র ফুটেজটা নিচ্ছিলাম, ঠিক না, আমার ক্যামেরাটা তো তার কাটতেই হবে। তো যাই হোক, এটা ব্যাপার না, এটা উনিও ভাইরাল হতে চায়। আমি ভাইরাল হতে চাই, আমি ভাইরাল। দেখেন কি সুন্দর বাড়ি। আর মানে আল্লাহ তাআলার, মানে কি বলবো, সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। দেখেন আজকে কিন্তু রোদ উঠে নাই, কিন্তু একটা ভ্যাপসা গরম ছিল, অনেক গরম ছিল। আর এখন দেখেন ওয়েদারটা ঠান্ডা হয়ে আসছে, আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশ। আর মানে যখন তখন বৃষ্টি হবে এরকম। দেখেন কত সুন্দর বাড়িটা। আমি বৃষ্টিটা দেখে ধরছি ক্যামেরা, বৃষ্টি আসতেছিল, হঠাৎ বৃষ্টি পড়া শুরু করছে। তো ভাবলাম যে বৃষ্টিতে ভিজে ভিজেই ব্লগ শ্যুট করি, কিন্তু বৃষ্টি আবার কমে গেল। আমি চাইতেছি বৃষ্টিটা। তুমি কি বৃষ্টিটা চাও না? আমি চাই বাসে উঠ। তোমার তো আর কি খায়া গাম নাই। তোমার কোনো ফিলিংসই না। এই রাস্তাটা আপনার হাইওয়েতে উঠছে, আর সেখান দিয়ে আমরা সোজা চলে যাব নারায়ণগঞ্জ থেকে নরসিংদীতে। আসলে কি এটা মানে কি বলে, নরসিংদী মানে এলাকা হিসাবে নারায়ণগঞ্জ, কিন্তু একদম নরসিংদীর পার্শ্ববর্তী। এটা হচ্ছে নোয়াদ্দা নজরুল ইসলাম বাবু হাই স্কুল। এই যে 116 নং নোয়াদ্দা নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াদ্দা, 7 গ্রাম, 2500, নারায়ণগঞ্জ। বন্ধু আবার বৃষ্টি পড়া শুরু করছে, ভালো না? এদিকে গ্রামগুলো অনেক সুন্দর, এরকম এক একটা গ্রাম ঘুরে দেখতে পারতাম।
অনেক ভালো লাগতো। আজকে আর কি ঢাকা সিলেটের ব্লগ শ্যুট করে কাহিল, তারপরও এখন যতটুকু ক্যামেরা ধরছি। বন্ধু আবার বৃষ্টি। আরে তোর তো ছাতা আছে, আমি ভুলে গেছি গা। আমিও তো ভুলে গেছি গা, ছাতা থাকতে আমি কেন কষ্ট করি, তোমাকে দিব না তো, তুমি আনছো না। আমি ভাবছি তোরে ব্যাঙ্গামু বৃষ্টি আইছে তুই এখন কি করবি, পরে মনে হইলো তুই তো ছাতা নিয়ে আইছস। তোমাকে দিব না, তোমাকে বলছিলাম। বন্ধু রে জোরে নামছে, রে জোরে নামছে। আমরে দিছি নোয়াবদা প্রাইমারি স্কুলে ইয়া, আম্মু তুমি এখানে চলে আসো। এই যে ঝমঝম করে বৃষ্টি পড়তেছে। আমরা এখন এই যে এরিয়ার কই আছি, আচ্ছা কই আছি ওটা দেখাইতেছি। এই যে এখন এই যে ঝমঝম বৃষ্টির মাঝখানে এখন এখানে পুরি সিঙ্গারা গিলবো। এটা আমার বন্ধু গিলতে চাইতেছে, চলেন খাই। এই বাড়িটা অনেক সুন্দর যেখানে দাঁড়াইছি। বন্ধু বৃষ্টির দিনে, বন্ধু বৃষ্টি, তুমি পুরি সিঙ্গারা নিয়ে বসছো, তোমার ফিলিংসটা কি বলো? কিন্তু আমার ভাল লাগতেছিল না আজকে। তুমি বলছো আমি না খাইলে কি পারি, তাও আবার এই যে নারায়ণগঞ্জ আইসা খাইতেছি, রিজিকে ছিল, ঠিক না? বৃষ্টির পানি দিয়ে হাত ধোয়ার কাম চালাম। এ দেখ দৌড় দেয়, এরা আসল মজায় আছে। মোবাইলের লক্ষণে ফাল দে দেখানো যায়। আমার এনে ধরস না গিরি, তোরানো তো ধরছি আমি। ছাতা আনছস কি লিগা? ছাতা আনছি আমি, তোর ধরতে আনছি, তোর কইছি আনছি। দেখছেন কিরকম স্বার্থপর এটা বন্ধু, আপনারাই বলেন এটা বন্ধু নাকি কি? আরে এত সিদ্ধা চলতাছস কি রে? একটু তো বিজবি, একটু বিজলি কি হয়? একটু কেড়ে বীজ দাম, ছাতা আনছি। মানুষ এত এমন হয় কেমনে দেখেন তো, উদা কাজ্যা খোর। হ্যাঁ ইমনের কি আছে, ছাতা আনছি বীজ দাম করে। দেশি মাছ খাওয়া যায় মনে হয়, বিলের মাছ। বিলের মাছ ছুঁয়ে যায়, বিলের মাছ ছুঁয়ে দিচ্ছে, দেখ কাছে গিয়া দেখ বিলের মাছ। বেটা জিওর বিলের মাছ, কি মাছ? আয় জিলেপি মাছ। তুই তোর মারে কতটা খাওয়াস, তুই তো ব্লগার, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াস। এই বাজারের চান্দা, এই বাজারে এই বিলের মাছ, সেই মানে একটা মানে ব্যাপার ভাবেন, একজন ব্লগারের মা কতটা, কি বলবো, কতটা ভাগ্যবান, সৌভাগ্যবান যে আজকে এই বিলের মাছ, মানে আজকে আমরা অন্য জেলায় আসছি, মানে না অন্য জেলার অন্য এক স্থানীয় বাজার থেকে এখানকার বিল, মানে এখানের মাছ, আবার অন্য আরেক জায়গার মাছ। এই সৌভাগ্য কয়জনের হয়? আবার আমরা বাজারও করি এরকম, মানে
বলে না যে আপনি যে এলাকায় বসবাস করেন, হয়তো আপনার নিজের এলাকা, পার্শ্ববর্তী এলাকা আপনার নিজের, আর যারা এরকম অনেক ঘোরাঘুরি করে, যেমন পুরাটা নরসিংদী আমাদের মনে হয়, বা আশেপাশে, শুধু নরসিংদী না, নরসিংদীর আশেপাশে যে জেলাগুলা, সেগুলো আমাদেরই মনে হয়। হ্যাঁ, দোকানে এরকম ঘাটে ঘাটে পুরি সিঙ্গারা খাই, কারণ প্রত্যেকটা স্টেশনে তো ট্রেন থামাইতে হবে, তো প্রত্যেকটা স্টেশনে এরকম পুরি সিঙ্গারা খাই, সমস্যা কি? যাই হোক, নারায়ণগঞ্জ 2500 এখানকার গ্রাম এলাকায় থেকে আমরা উঠে আসছি ঢাকা সিলেট হাইওয়েতে, যদিও এটা বাইপাস হয়ে যাচ্ছে। ঈদগাহ, দেয়া বই শাহী ঈদগাহ, জায়গার নাম আর কি, মানে বই দিয়া লাইছে দেওয়া ওই। হ্যাঁ, বই আর নতুন করে দিন লাগবে না, এটা সঠিক অর্থ না জেনে এরকম বলা উচিত না, কারণ লোকেশন মানে কিন্তু তার সাথে অনেক আবেগ অনুভূতি জড়ায় আছে, এখানকার মানুষজন ভিডিওগুলো দেখতে পারে। তো যদি কেউ দেখে থাকেন নারায়ণগঞ্জের, আসলে অনেক ভালো লাগছে ভাই, যদিও এটা নরসিংদী সংলগ্ন নারায়ণগঞ্জ এরিয়া, মানে আমাদের নরসিংদী বলা যায়, মানে হাত বাড়ালে নরসিংদী, হাত বাড়ালে নারায়ণগঞ্জ, এরকম। তো এই যে উঠে আসলাম ঢাকা সিলেট মহাসড়কে, এখানকার মানুষজন এই রাস্তা দিয়েই ওঠে এবং বাসে করে চলে যায়। তো বাসের জন্য অপেক্ষা করছি। ল্যান্ডলোপার শৈশবের সাথেই থাকেন, আর বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের ব্লগ এনজয় করতে থাকেন, আশা করি আপনার ভালো লাগবে। বিদায় নিচ্ছি এখানেই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। দোয়া করতে যে না করে সে কিরকম মানুষ হতে পারে? সে আসলে ভাইরাল হতে চায় যে কোনো, মানে এই যে আমি যে ভিডিও করি, আমার ভিডিওর কমেন্টে পর্যন্ত সে গিয়ে মানে যত ধরনের কন্ট্রোভার্সি, যত ধরনের মানে পোক করে আর কি, সে পিঞ্চ করে, আসলে উনি ভাইরাল হতে চায়। তো আসলে এই সমস্ত মানুষকে ভাইরাল করেন না, আপনারা আমার ভিডিওই দেখেন। আচ্ছা, বিদায় নিচ্ছি। হ্যাঁ, এখন বাস দিয়ে যাইতে হবে।